গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ শনিবারের সকাল, এখন বাজে ঠিক 9:30। আজকে রিজুর স্কুল আছে, ওই স্কুলে চলে গেছে। আর রায়নকে নিয়ে আমি এখানে পড়াতে বসিয়েছি। ওকে কিছুটা পড়িয়ে নেব। আর সকালে ঘুম থেকে উঠে তো অনেক কাজ করে নিয়েছি, শুধু এখন রান্নাটা করব। আর ওই ঘরের বিছানাটা তুলব। আজকে সকালে তো ভীষণ রোদ উঠেছে, চারিদিকটা একদম আলোয় ঝলমল করছে, বেশ ভালোই লাগছে। কিন্তু রোদ ওঠার সঙ্গে সঙ্গে গরমটাও ভীষণ পড়েছে। কিছু তো করার নেই, অনেক দিন পর এরকমভাবে রোদ উঠছে, আজ 3-4 দিন। ভালোও লাগছে, কিন্তু গরমটা সহ্য করতে হচ্ছে। এখন রায়নকে পড়াবো, পড়িয়ে বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো। আর তার সঙ্গে তো রান্না বান্না আছে। চলো আজকে সারাদিনটা কিভাবে আমি কাটাই সেটা তোমরা দেখতে থাকো। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। চলো তাহলে। এদিকে তো রায়নকে পড়াতে বসেই দিয়েছি, ওকে একটু লিখতে দিয়েছি। আর চলো আমার ঘরের অবস্থা কেমন আছে সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই। ওই ঘরের বিছানা তো তোলা হয়ে গেছে, এদিকে এখনো কিছুই করা হয়নি। ঘরটা পুরো অগোছালো হয়ে পড়ে আছে। কিন্তু সবার আগে কি করব বলো তো, রায়নকে পড়িয়ে নেব। বেশ কয়েকটা ঘন্টা ধরেই ওকে পড়াবো। তার মধ্যে যেও কতবার উঠেছে, লাফালাফি করেছে তার ঠিক নেই। আসলে কি বলতো, বাড়িতে থাকলে না মনে হয় একটু পড়িয়ে নিই। সবার আগেই আমার দায়িত্ব থাকে ওদেরকে পড়ানো। আর যদি ওকে ছেড়ে দিই না, ও খেলাধুলো করতে শুরু করবে, নিজের ইচ্ছায় কিন্তু করতে বসে না। যতটুকু আমি পড়াই ব্যাস অতটুকুই। যাই হোক, ওকে তো পড়িয়ে নিচ্ছি। পড়িয়ে নিয়ে তারপরে একটু মাথাটা ঠান্ডা করে নিয়ে আবার অন্য কাজে হাত দেব। তোমরা অনেকেই আমার ঘরের গাছগুলো দেখতে চেয়েছো, কিন্তু আমার ঘরে না তেমন কোনো গাছ নেই। গাছ বলতে 2-1টা টুকটাক রেখেছি, কিন্তু সেই গাছগুলোই তোমাদেরকে দেখাই। আর নতুন করে বসিয়েছি এই গাছগুলো, জানি না এই গাছগুলো হবে কি না, দেখা যাক। তোমাদেরকে আগেও বলেছি যে আমি গাছের কিন্তু বেশি যত্ন করি না। যে কয়েকটা গাছ আমার থাকে সেগুলোতেই সকালে একটু জল দিই, ব্যাস। তাতে থাকলো থাকলো, না থাকলো আমি কিন্তু যত্ন করতে পারি না। কারণ এত সংসারের কাজ, একা হাতে সংসার সামলাতে হয়, বুঝতেই পারছো। এই মাত্র কয়েকটা গাছই আছে যেগুলো ঘরে রাখা আছে, এগুলোই ঘরের মধ্যে থাকে। আর তাও ঠিক মতন যত্ন করতে পারি না, তো থাকেও না। শুধুমাত্র মানি প্ল্যান্টগুলোই একটু থাকে, যেহেতু এগুলোতে যত্ন করতে হয় না, এমন কোনো যত্নের প্রয়োজন নেই। তাই ঘরের মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে রাখি। রায়ানের তো পড়া হয়ে গেছে, তাই ও আমাকে হেল্প করতে চলে এলো। বললো যে তোমাকে কিছু করতে হবে না, আমি করে দিই। ভালোই লাগলো, ও যদি এই কাজটা করে একটু আনন্দ পায় তাহলে করুক, অসুবিধা তো নেই। আর আমারও একটু সাহায্য হলো কি, আমাকে তো আবারই বিছানাটা ঠিকঠাক করতে হবে। ও যদি এটাতেই খুশি হয় তাই করুক। যাই হোক, এরকম একটু আধটু ছোটোখাটো হেল্পিং হ্যান্ড থাকলে সুবিধাই হয়। চলে এলাম রান্নাঘরে, রান্না বান্না শুরু করব। আর বাইরে প্রচণ্ড রোদ, মানে এত রোদ উঠেছে তার বলার মতো না। রায়ান পিছন থেকে উকি ঝুঁকি মারছে। যাই হোক, রান্না বান্না তো শুরু করতে হবে। ঘরের কিছুটা কাজ গুছিয়ে রেখে এসেছি, এখনও বাদ বাকি কাজ করব। চলো রান্না বান্নাটা শুরু করি। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। মানে প্রত্যেক দিনের এই নিত্য সবজি যেটা রান্না করি সেটাকে একটু অন্যরকম করে নতুনত্বের ছোঁয়া দিতে চাইছি। মানে নতুনত্ব করেই রান্না করব। প্রত্যেক দিনেরই রান্না বান্না একটু নতুনত্ব করে রান্না করি। চলো রেসিপিটা তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে ভেন্ডির রেসিপি। চুলগুলো দেখো একদম তুলে মাথার উপরে নিয়েছি, মানে এত গরম হচ্ছে আর সহ্য করা যাচ্ছে না। চলো রান্নাটা তোমরা দেখতে থাকো, আমি রান্নাটা করি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, দিয়ে একটু বড় বড় সাইজ করে কেটে রাখা ভেন্ডিগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। এই ভাজাতেই কিন্তু অর্ধেকটা রান্না হয়ে যায়, যেহেতু এগুলো তো বেশি সময় লাগে না। আর তারপরে আবার একটু তেল দিয়ে আলুটা ভেজে নেব। কারণ ভেন্ডি আর আলু যদি একসঙ্গে ভাজতাম, আলুটা একটু শক্ত থেকে যেত। তাই আস্তে আস্তে অনেকটা সময় ধরে আলুগুলোও একটু ভেজে নিলাম। তোমরা বলতে পারো বাবা আলু ভাজার জন্য আবার কি কথা বলছে, কিন্তু কি বলতো, আলুটা যদি একটু আস্তে ভাজা যায় সেটা নরম হয়ে গেল, তাহলে ভেন্ডি আর আলুটা ভালো ভাজা ভাজা হয়ে গেল, সিদ্ধও হয়ে গেল। এদিকে দেখো তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা একটু নরম করার জন্য একটু লবণও দিয়ে দেব। দেখো টমেটোটা আমার একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে রোজকার যে মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো, হলুদ এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। দেখো পরিমাণ মতন একটু জল দিয়ে নিয়েছি, মশলা তো কষিয়ে নিয়ে তারপরে জলটা দিয়েছিলাম। এবার ভেজে রাখা ভেন্ডি আর আলুগুলো দিয়ে দিলাম, উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে একটু নুনটা দেখে নিয়েছিলাম, দিয়ে আবার একটু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম, করে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এই দেখো কিছুক্ষণ পর আমার ভেন্ডির রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এতে কিন্তু দারুণই হয়েছিল। এবার চলো অন্যান্য রান্নাগুলো করি। এদিকে তো দেখতে পাচ্ছ মোটা মোটা করে আলু কেটে রেখেছি, আলুগুলো একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাতে একটু নরম হয়ে গেছে। আর ছাকা তেলে ভেজে নিচ্ছি। রিজু এই ধরনের আলু ভাজা খেতে ভালোবাসে, তাই ওর জন্য এই ধরনের আলু ভাজা করলাম। আর করলাম মুগ ডাল। আজকে তো তোমাদেরকে বলিয়েছি যে রিজু বাড়িতে নেই, এখন তো অনেক বেজে গেছে, এখন বাজে 1টা। ও বাড়িতে চলে এসেছে। আজকে কিন্তু আমাদের গাড়িতে যায়নি, ও ওর বন্ধুর গাড়ি করেই গেছিল। বাড়ি চলে এসেছে আজকে যেহেতু শনিবার, তাই তাড়াতাড়ি চলে এসেছে। ও একেবারে স্নান করে নিয়েছে, নিয়ে ওকে খেতে দেব। এখন বাজে প্রায় 1টার সময় খাওয়া দাওয়া হচ্ছে। আর আজকের কি রান্না করলাম সেটাই তো তোমাদের দেখানো হয়নি। ভাত তো আছে, তার সঙ্গে ভিন্ডির রেসিপিটা করছিলাম সেটা আছে, বেগুন ভাজা আছে, আলু ভাজা আর মুগ ডাল। এই ছিল সিম্পল রান্নাবান্না। রিজুকে খেতে দেব, রায়ানও বসে পড়েছে, রায়ানকে দিয়ে দেব। ওদেরকে খেতে দেওয়ার পরে তারপরে আমার কিন্তু অনেকটা কাজ বাকি আছে, সেগুলোই আমি করব। দুই ভাইকে একসঙ্গে খেতে দিলাম, ওরা দুজনে এখানে খেতে থাক। আর আজ আমার কিন্তু ঘরটা মোছা হয়নি, তাই ভাবলাম স্নান করতে যাওয়ার আগেই একটা কাজই আমার বাকি আছে, সেই কাজটা করে রেখে তারপরে স্নান করতে যাব, মানে এই ঘরটা মুছে নেব। আর ওরা তো এদিকে খেতে শুরু করেছে, ওরা খেয়ে নিক, তারপরে আমার কাজটা শেষ হবে। ঘরগুলো মুছে নিচ্ছি। আর আজকে দেখতে দেখতে কিন্তু মেঘলা হয়ে গেছে। সকালবেলা কিন্তু প্রচুর রোদ উঠেছিল, সেই সঙ্গে গরমটাও পড়েছিল। এখন দেখতে দেখতে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে আকাশটা। আমার তো ঘর মোছা একদম শেষের দিকে হয়ে গেছে, রায়ানেরও খাওয়া হয়ে গেছে, ও উঠে পড়েছে। আর আকাশটা দেখো একদম অন্ধকার করে এসেছে। রোদ ঝলমলে আকাশ ছিল, সেখানে একদম অন্ধকার। কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টিও নেমেছিল, সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি। এরপর আর কোনো রকম ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়ার পরে তো বিশ্রাম নিয়েছিলাম। এখন বিকালবেলা, যেহেতু ওরা সকাল করেই একটু খাওয়া দাওয়া করেছে, মানে ওরা স্কুল থেকে বাড়ি আসে অন্যদিন 2:45 খেতে খেতে ওদের 3টে বেজে যায়। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি খেয়েছে, তাই খিদে পেয়ে গেছে। বিকালে ওদেরকে করে দিলাম একটু ম্যাগি, ওরা এটা খেয়ে নেবে, নিয়ে তারপর কিছুক্ষণ পরে পড়তে বসবে। এখনো কিন্তু সন্ধ্যা হয়নি। খাওয়া দাওয়াটা করে নিয়ে একটু খেলাধুলো করে তারপরে পড়তে বসবে। আর সন্ধ্যাবেলা আমি খেলাম গরম গরম পেঁয়াজি আর 1 কাপ চা। এবার যে সকল আপুরা দিদিভাইরা আমাকে কমেন্ট করেছে তাদের নামগুলো বলি। মিস্টার অ্যান্ড মিসেস পাত্র ফ্যামিলি ব্লগার, সৌমিস কিচেন, সঞ্চিতা পাত্র, মিলিস ব্লগ, পবিত্রাস কান্নাডা ব্লগ। তোমাদের কারোর নাম যদি আমি বলতে ভুলে যাই কিংবা কারোর নামটা যদি ভুল বলে থাকি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।